আগামী দিনে 2026 সালে একেবারে জামানত জব্দ করে এখান থেকে ওকে ফুরফুরা শরীফে ভাঙড়ে এসে আগের দিন একটা এসে মিটিং করে এখানে বড় বড় কথা বলছে, তোমার মুখে ঝামা ঘষে দেবে আগামী দিন ভাঙড়ের লোক 2026-এ। তুমি তৈরি থেকো। তুমি যা কথা বলছো, তুমি যা মানুষের উপর অত্যাচার করেছো এবং তুমি যা ঘর ভাঙছো, এর জবাব 2026-এ দেবে। শুধু সময়ের অপেক্ষা, তৈরি থেকো। মোল্লা গুন্ডা বাহিনী দিয়ে যেভাবে এনেছিল, যেভাবে আমাদের মানুষদেরকে মারা হয়েছে, যেভাবে মানুষকে পিটিয়ে মেরে ফেলা দেওয়া হয়েছে, ঘর ভাঙা হয়েছে, খুন করা হয়েছে, রক্তের হোলি খেলা খেলেছে এই শওকত মোল্লা। এবং আজকে আমাদের ওপরে আর কোনো দোষ খুঁজে পাচ্ছে না। ওরা ইচ্ছাকৃতভাবে এই পার্টি অফিসটা পুড়িয়ে আমাদের উপরে দোষারোপ করছে এবং আমরা এটা বলবো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আর কত অপপ্রচার চালাবে, আর কত অন্যায় চালাবে ভাঙড়ের বুকে, আমি চাই অবিলম্বে ভাঙড়ের মানুষ এর জবাব দেবে। ওদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। শওকত আরাবুল ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, এদের একটা ভাগাভাগির ব্যাপার আছে। ইতিমধ্যে শওকত এখান থেকে অনেক টাকা তুলছে, অনেক মধু পেয়েছে এবং 6 লাইন যাবত 6 লাইন থেকে শুরু করে এবং ভাঙড়ে কোটি কোটি লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কোটি কোটি টাকা শওকত মোল্লা তোলা তুলছে, তার প্রমাণ আমাদের কাছে আছে। ইতিমধ্যে আরাবুল ইসলাম অনেক প্রমাণ দিচ্ছে এবং ওদের যে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে পার্টি অফিস পোড়ানি হয়েছে, ওরা সেটা আমাদের উপরে দোষারোপ করছে। তবে আমি বলবো এরা শওকত মোল্লা, আরাবুল ইসলাম, এরা দুজনে লড়াই করছে, মাঝখান দিয়ে আমার কর্মীদের আতঙ্ক, মানে আমাদের কর্মীরা আহত হচ্ছে এবং আমার কর্মীরা মরছে। আমি চাই না, এটা আমার জন্য খুব খারাপ লাগছে। কেন তোমরা সাড়ে সাড়ে লড়াই করবে আর নিরীহ মানুষরা মরবে, এটা আমি চাই না। তবে আরেকটা কথা বলি, শওকত মোল্লা ভাঙড়ে এসে আগের দিন একটা এসে মিটিং করে এখানে বড় বড় কথা বলছে, তোমার মুখে ঝামা ঘষে দেবে আগামী দিন ভাঙড়ের লোক 2026-এ। তুমি তৈরি থেকো। তুমি যা কথা বলছো, তুমি যা মানুষের উপর অত্যাচার করেছো এবং তুমি যা ঘর ভাঙছো, এর জবাব 2026-এ দেবে। শুধু সময়ের অপেক্ষা, তৈরি থেকো তুমি। এই যে পার্টি অফিস পুড়ে যাওয়া উপলক্ষে করে প্রশাসনের তরফ থেকে কি আপনাদের কোনো কর্মীকে দোষারোপ করা হয়েছে কিংবা শাসক দলের তরফ থেকে কোনো দোষারোপ, কাউ গ্রেপ্তার এরকম কিছু হয়েছে কি? দেখো, ইতিমধ্যে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসনকে আমরা বলেছি যদি আমাদের পার্টি অফিসের মধ্যে আমাদের ছেলেদের যদি কোনো কেস হয়, তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। কেন? আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন আমাদের উপরে আস্থা রেখেছে, আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছি, সেইভাবে আমরা চলছি। তবে আজকে যে ভাঙড়টাকে যেভাবে মানুষকে বিশৃঙ্খলার দিকে পাঠিয়েছে, আজকে ভাঙড়ে খেলা হোক, ভাঙড়ে আরও খেলা দেখ, আরও করুক। আমি চাচ্ছি ভাঙড়টাকে উন্নয়ন করুক, আজকে ভাঙড়ের সমাজ পরিবর্তন করুক। এরা সমাজ পরিবর্তন করা বাদ দিয়ে এরা ক্ষমতা দখলে লড়াই করছে। আজকে যে ভাঙড়ে আজকে মানুষকে একটা শিক্ষার প্রতিষ্ঠান না করে, ভাঙড়ে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠান না করে, আজকে ভাঙড়টাকে এরা বোম বন্দুক গুলি দায়িত্ব করতে চাইছে। তার কারণ আজকে ভাঙড়ে মানুষের মুখে খাবার কেড়ে নিচ্ছে শওকত মোল্লারা এবং টিএমসির কিছু নেতারা এবং আরও অনেক নেতারা আছে। তো আজকে ভাঙড়ে আমি দেখলাম কোনো এক জায়গায় খেলা দেওয়া কেন্দ্র করে এরা আজকে ভাঙড় থেকে তোলা তুলছে। আমি আজকে ভাঙড়ে ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আমাদের কাছে জোরপূর্বকভাবে টাকা নিচ্ছে এবং তোলা তুলছে। 24-এ লোকসভায় ভাঙড় থেকে আইএসএফ ভোট পায়নি এবং 26-এ ভাঙড় থেকে আইএসএফ ঝোলা উড়িয়ে চলে যাবে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখো, হাতি ঘোড়া গেল দল, মশা বলে কত জল। তা ওইসব কে কি বলে, ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে, তা আমরা ওইসব কথা মন্তব্য দিতে চাই না। ইতিমধ্যে আমরা 2026-এ আমি এর আগেও বলেছি, এখনও বলছি, আমরা 1.5 লক্ষ ভোটে জিতবো। তার কারণ মানুষ আমাদের পাশে আছে। আজকে ভাঙড়কে কেন্দ্র করে আজকে 2024 সাল যে ভোট কেন্দ্র করে আজকে মানুষের উপরে যেরকম অরাজকতা চালিয়েছে, 2023 সাল থেকে মানুষকে ভাঙড়ের উপরে মুড়ি মুড়কির মতন বোমা ফেলেছে এবং এই শওকত মোল্লা আজকের ভাঙড়ে ঢুকে আজকের ঘর বাড়ি ভাঙা থেকে শুরু করে আজকে মানুষকে প্রত্যেক বুথে গিয়ে এবং বুথ কর্মীদেরকে বলছে অমুকের ঘর ভেঙেছিস, তমুকের ঘর ভেঙেছিস কিনা, এটা ভিডিও করে দেখাতে বলছে শওকত মোল্লা। তাহলে শওকত মোল্লা কিসের এমএলএ, কিসের জনপ্রতিনিধি? আমি একটা কথা শুধু বলতে চাই, আজকে যে এমএলএ মানুষের পরিষেবা দেবে, যে এমএলএ মানুষের সুখ দুঃখে পাশে থাকবে, সেই হলো প্রকৃতি এমএলএ। আর যে এমএলএ মানুষকে খুন করবে, মানুষকে ঘর ভাঙবে, মানুষকে অরাজকতা চালিয়ে সেই সব কোনো এমএলএ নয়। আমি তো মনে করি তিনি একটা নটোরিয়াস ক্রিমিনাল নয়, তিনি হচ্ছে সব থেকে মানুষের জন্য বড় ক্ষতিকারক।
কেন ধানে যেরকম শোষক লাগলে ধানটাকে নষ্ট হয়ে যায়, সওগাত মোল্লা হলো সেই ধরনের মানুষ। আজকে ভাঙড়ে এসে সওগাত মোল্লা বলে আইএসএফকে শেকড় সমেত উপড়ে দেবো। আজকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বড় বড় কথা বলে। আরে তুই তো সওগাত মোল্লা, তোর মতন কত নেতা নওশাদ সিদ্দিকী যদি মনে করে তোর পায়ের নিচে এনে ফেলে দিতে পারে নওশাদ সিদ্দিকী, কিন্তু নওশাদ সিদ্দিকী সেটা করবে। তার কারণ নওশাদ সিদ্দিকী হলো মানুষের কথা বলে, নওশাদ সিদ্দিকী মানুষের সুখ দুঃখের কথা বলে, নওশাদ সিদ্দিকী মানুষের সৌজন্যতার কথা বলে, নওশাদ সিদ্দিকী একে পরস্পর মিলে চলার শিক্ষা দেয় নওশাদ সিদ্দিকী। আজকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের, আমি আগের দিনকে দেখলাম আজকে বাগানাইটে নওশাদ সিদ্দিকী মানুষের এক হাতে খাতা এক হাতে পেন তুলে দিচ্ছে। আজ সওগাত মোল্লা ভাঙড়ে এসে মিথ্যাভাবে আইএসএফ ছেলেদেরকে কে দিচ্ছে এবং মিথ্যা করে মানুষের ঘর বাড়ি ভাঙছে, এর জলকাল লুট করছে। আজকে সওগাত মোল্লার এত বড় হিম্মত হয় কি করে যে যারা আইএসএফ করবে তাদেরকে আমরা এখানে জলকাল লুট করে দেবো? ও জনপ্রতিনিধি, ফের বলছি, ও একটা নটোরিয়াস ক্রিমিনাল এবং গুন্ডা। শুধু তাই নয়, উনি মানুষের জন্য ক্ষতিকারক। মানুষের যেরকম সুগার হলে মানুষ শেষ হয়ে যায়, সেই ধরনের সওগাত মোল্লা। তবে আমি সওগাত মোল্লাকে ফের সাবধান করছি, ভাঙড়ে এসে অনেক অরাজকতা চালিয়ে যাচ্ছ, আর নয়, অনেক হয়েছে। 2026-এ তোমার কি অবস্থা হবে, ভাঙড়ের জনগণ তোমাকে কি করবে সেটা তুমি বুঝতে পারবে। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে। তবে ভাঙড়ের মাটিটা হলো সব থেকে আইএসএফের শক্ত ঘাঁটি। অত সোজা মনে ভেবো না আমরা হাতে চুড়ি পরে বসে নেই। আমরা মর্দা লোক, আমরা আমরা সামনাসামনি কথা বলি, আমরা মাঠে খেলতে ভালোবাসি। তুমি তো চোর, তুমি তো গুন্ডা, তুমি তো কয়লা চোর, গরু চোর, তুমি তো ক্রিমিনাল, তোমার সব জায়গায় নাম আছে। দেখো তুমি অনেক জায়গায় পার পেয়ে যাচ্ছ। 2026-এ তোমার আর করতে দেবো না, আমরা তোমার প্যান খুলে বাড়ি পাঠাবো। আচ্ছা ঠিক আছে, সওগাত মোল্লার কথাটা বাদই দিলাম। আমরা দেখলাম যে লোকসভা 24-এর লোকসভা ভোটে আপনাদের যে ভোটে পিছিয়ে পড়েছেন সেটাকে রিকভারি করে 26-এ বিধানসভা জিতবেন কি করে সেটাই বলুন। দেখো একটা কথা বলি, মানুষ আমাদের পাশে আছে। আমরা মানুষকে, আমি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে মানুষকে কিছু দিতে পারিনি। তবে ফের বলছি, 2026-এ মানুষ আমাদের যেভাবে পাশে আছে, আমরা ফের 1.5 লক্ষ ভোটে জিতবো আমরা আশা করছি। কেন নওশাদ সিদ্দিকী মানুষের কিছু দিতে পারে না, কিন্তু মানুষের ভালোবাসাটা দেয়। আজকে সেই নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের জন্য একটা কলেজ প্রতিষ্ঠাতা করবে, আর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটা ভালো হিমঘর তৈরি করবে। আজকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটা হসপিটাল করবে, কিন্তু সব জায়গাতে বাধা দিচ্ছে এই শাসক দল। আর নওশাদ সিদ্দিকী টাকা পর্যন্ত আটকে দিচ্ছে। আজকে আমার যেটা প্রাপ্য, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, আজকে নওশাদ সিদ্দিকী 1.5 থেকে 2 লক্ষ ভোটে মানুষের মানে একটা অভিভাবক, সেই নওশাদ সিদ্দিকীকে ওরা ফাঁকি দেয় না। ওরা ফাঁকি দিচ্ছে সাধারণ মানুষের, সাধারণ জনগণের। আজকে তুমি দেখো না সারা পশ্চিমবাংলা জুড়ে কিভাবে বিশৃঙ্খলা করছে। আজকের এই বাংলার মুখ্যমন্ত্রী আজকের হাড়োয়া উপনির্বাচন কেন্দ্র করে আজকে যেভাবে অরাজকতা চালিয়ে যাচ্ছে। আজকে আমি শুনলাম 37 জায়গাতে এজেন্ট দিতে পারিনি। আজকে ওখানে সিপিএম, আজকে ওখানে বিজেপি এজেন্ট দিচ্ছে, কংগ্রেস এজেন্ট দিচ্ছে, কিছু হচ্ছে না। যেখানে সিপিএম আর আইএসএফ এজেন্ট দেবে ওদেরকে মাথা জ্বালা করছে। কেন? ওদের পাতলা থেকে মাটি সরে যাচ্ছে আস্তে আস্তে। আইএসএফ কি জিনিস মমতা ব্যানার্জি বুঝে গেছে, এই সওগাত মোল্লা, এই অভিষেক বাবুরা বুঝে গেছে যে আইএসএফ কি। জানো আইএসএফ এমন একটা জিনিস, আইএসএফ ওনাদেরকে হাড় হিম করে দিচ্ছে, ওদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। এবং আজকে তিলোত্তমা কাণ্ড থেকে শুরু করে, আবু সিদ্দিক ভাই থেকে শুরু করে, আনিস ভাই থেকে শুরু করে, আজ একটাও বিচার নাই। কেন? এটা বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার চলেছে এবং পুলিশকে দিয়ে সম্পূর্ণ ক্ষমতার অপব্যবহার করছে।